প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। মহার্ঘ ভাতা ও করমুক্ত আয় সীমা বাড়ানোর সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সরকারি কাজে কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সরকারের আন্তরিক ইচ্ছে থাকলে বাড়তি ব্যয় এখানে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে করমুক্ত আয় সীমা বাড়ানো হলে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আদায় ও করদাতা কমে যাবে। এতে এনবিআর করমুক্ত আয় সীমা বাড়ানোর ঘোর বিরোধিতা করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সরকারের ব্যয় না বাড়ানোর সুপারিশ করেছে, একই সঙ্গে আদায় ও করদাতা বাড়ানোরও শর্ত দিয়েছে। বৈশ্বিক মন্দা ও ডলার সংকটের কারণে দেশের অর্থনীতি খানিকটা বেকায়দায় আছে। অভ্যন্তরীণ সম্পদ থেকে রাজস্ব আদায়ে ঘাটতি 30,000 কোটি টাকা ছাড়িয়েছে। রিজার্ভ, রপ্তানি আয়, প্রবাসী আয় সুখবর নেই বললে চলে। বাধ্য হয়ে শর্ত মেনে ঋণদানকারী সংস্থার কাছ থেকে অর্থ জোগাড়ে নেমেছে সরকার। আইন করে খরচ কমানোর পথে হাঁটছে, এমন পরিস্থিতিতে ভাতা বাড়িয়ে খরচের নতুন খাতা খোলা ঠিক হবে না বলে সরকারের নীতি নির্ধারকদের অনেকে এরই মধ্যে অর্থমন্ত্রীকে সতর্ক করেছেন। তাই জাতীয় নির্বাচনের আগের শেষ বাজেটে হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করতে অর্থ মন্ত্রণালয় থেকে প্রণীত বাজেট বিষয়ক রূপরেখায় মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হলেও তা এখনও চূড়ান্ত করা হয়নি। এছাড়া বেসরকারি খাতের অনেক প্রভাবশালী ব্যবসায়ীও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে নেই। সরকারি খাতের কর্মচারীদের ভাতা দেওয়া হলে বেসরকারি খাতের বেতন ভাতা বাড়ানোর চাপ আসবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে দেশে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। এই সময় দেশে বেতন ভাতা বাড়ানোর চাপ নিতে রাজি নয় বেসরকারি খাতের অনেক মালিক। এসব ব্যক্তি সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে নিজে থেকে যোগাযোগ করে আপাতত মহার্ঘ ভাতা না দেওয়ার পক্ষে নিজের মতামত জানিয়েছেন। তবে অর্থনীতিবিদরা বলেছেন, খাদ্য ও খাদ্য বহির্ভূত সব ধরনের খরচ বেড়েছে। এতে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সবাই। সরকারি বেসরকারি সব খাতে বেতন ভাতা বাড়ানো এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয় সীমা বাড়ানোর পক্ষে তারা মত দিয়েছেন। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।